আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি, হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল কেন? ধর্ম, সত্য আর মিথ্যে আরবি ভাষায় লেখা আছে, সেইগুলো ভালো মন্দ তদন্ত করে সঠিকটা বলা খুব কঠিন। ভালো বিদ্যা লাগবে, বিদ্বানদের আশ্রয় লাগবে। ধরেন আমি 30 বছর থেকে দেখে আসছি যে এ দেখেন দোয়া খাতমিল কোরআন, কোরআন মাজিদের গায়ে 1 পৃষ্ঠা লেখা আছে। আমি 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে, যে এইটা নবীর বলা দোয়া যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। কেউ যে মুখই খুলে না। আমি বলেছি যে সাদ্দাতের কাহিনী মিথ্যে, শেষ পর্যন্ত বলেছি যে আচ্ছা কাহিনী কোথায় আছে সেটা প্রমাণ করতে হবে আগে, সত্য মিথ্যা পরে। কাহিনী কোথায় আছে এটাই হয় না, তো কেমনে হবে? তাহলে এমনিতেই চলছে ধর্ম, এমনিতেই চলছে। এত বড় দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে আরবি ভাষায়। তো ধর্ম হক বলা কঠিন এই জন্য যে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। যারা নিয়ে এসেছে তারা ছিলেন তরিকাপন্থী, চিশতি। তো যখনই কোনো দল মেনে নেওয়া হয় তখন দলের নিয়ম নীতিও মানতে হয়। তখন সেটা হকের পক্ষে আছে না আছে এইটা বিবেচনা করার মতো পরিবেশ থাকে না। যদি বিবেচনাই করতে পারে বা করে তাহলে আর দলে থাকতে পারবে না। এই কারণে ইসলাম আস্তে আস্তে অনেক অংশ কি হয়ে গেছে, উল্টে গেছে। আর যখন ইরান থেকে এদেশে ইসলাম এসেছে তখন ইরাক, ইরানের বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে, যার কারণে বড় বিদ্বানদের পক্ষ থেকে এলম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আসেনি। যার কারণে আজও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইমাম যারা মসজিদে খুতবা দেয় তারা আজও বড় আলেম নয়। অল্প পয়সা দিয়ে তাকে রাখা হয়েছে। ও মসজিদের সেক্রেটারি, সভাপতির বিরুদ্ধে কথা বলতে পাবে না। হক কথা এক একটু যদিও বুঝতে পারে তো বলতে পাবে না। এই জন্য যে সভাপতি সেক্রেটারি সুদ খায়, সভাপতি সেক্রেটারির দাড়ি চাঁচা আছে, সভাপতি সেক্রেটারি দলীয় মানুষ, একটু 19-20 হলে লোকটার চাকরি যাবে, গরিব মানুষ। যারা বড় বিদ্বান, যাদের টাকা পয়সা আছে, যারা সমাজ নেতাকে উঠাতে পারে, বসাতে পারে, এরকম বড় আলেম দিয়ে মসজিদের খুতবা হয় না ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আজও। যার কারণে হক জানাও জটিল, হক মানাও কঠিন। হক জানাই যাচ্ছে না যে ভালো মন্দ বিবেচনা করে কে বলবে। মসজিদের খতিব যিনি, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের সব, তিনি আমাদের ধর্মীয় নেতা। মসজিদের ইমাম যিনি, তিনি কি? এটাই স্বাভাবিক যে তিনি আমাদের ধর্মীয় নেতা। কিন্তু আসলেই কি তিনি ধর্মীয় জিনিস বুঝেন? বুঝতে পারলেন কি? পারলে কি বলতে পারেন? সব দিক দিয়ে সমস্যা আছে। যার কারণে হক বলাই জটিল আর হক মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো কোরআন পড়া শেষ করলে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই, হকের সাথে চলন্ত ধর্মের মিল নেই। বক্তব্য শেষে, বৈঠক শেষে, বিবাহ শাদীর বৈঠক শেষে, জালসা জলুস বৈঠক শেষে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আল্লাহর নবী বলছেন ওই বৈঠকে যদি কারো ভালো মন্দ কথা উচ্চবাচ্য কথা হয়ে যায় তাহলে আল্লাহ এই দোয়া দিয়ে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এটা ছিল বৈঠক শেষের দোয়া। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো হাত তুলে দোয়া করতে হবে। তাহলে দুটো এক নয়। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম একরকম, যার জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। হক মানতে গেলে চলন্ত ধর্মের সাথে মিল খাবে না। চলন্ত ধর্ম একরকম আর সঠিক ধর্ম চূড়ান্ত ধর্ম আরেক রকম। আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলছেন এটা খুলে যাওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়া কেউ জানে না কোথা থেকে এসেছে, সবাই বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের চাঁপাই নবাবগঞ্জে আবার যদি কেউ বর জামাই দেখতে আসে তো যারা মুরব্বী তারা চট করে খপ করে হাত খান ধরে নেয়, বলে কি দোয়া পড়লে? ওও জানে না যে কি দোয়া আছে দুনিয়াতে। তো বলে কি দোয়া পড়লে? তখন চুপ থাকে। তখন মুরব্বী বলে যে তুমি সালামের দোয়াটাও জানো না, কিন্তু ওও জানে না যে এটা দোয়া কিনা। কথা বুঝতে পারলেন না? এই হলো চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্মের সাথে সঠিক ধর্মের মিল নেই, যার কারণে হক বলাও কঠিন, হক মানাও কঠিন। সত্য মিথ্যা সব একাকার হয়ে আছে, আরবি ভাষাতে লেখা আছে। এইটা তদন্ত করে সমাজের সামনে পেশ করা কঠিন। আর তদন্ত